এই দেশটা আমি এর আগেও বলেছি, আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, 14 দলের না, এই দেশটা 18 কোটি মানুষের। সরকার গঠন করেছেন, আমি আশা করি মানুষের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারবেন। আমি সব পুলিশকে আহ্বান করবো যে আপনারা থানায় যান, আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন। আমি কোনোদিন সংখ্যা গুরু আর সংখ্যা লঘু এটা বিশ্বাস করিনি কোনোদিন। এটা বাংলাদেশের জয়, বাংলাদেশের মানুষের জয়, বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয়। যদি আরো তরুণ হয়ে যান অধ্যাপক ইউনূস, তারপরে ওনাকে বেশি সময় দেওয়া ঠিক হবে। এইরকম বিপর্যয়, এরকম ধ্বংস, এরকম জীবন হানি এত অল্প সময় আমরা এর আগে কখনো দেখি। বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কার আন্দোলনের সফলতার জন্য আমি তাদেরকে, ছাত্র সমাজকে, যুব সমাজকে, সর্বোপরি জনসাধারণকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তাদের এই বিজয় তারা ধরে রাখতে পারুক, মানুষের কল্যাণ হোক, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হোক, এটা আমাদের সকলের কাম্য। যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই সাথে একটা জিনিস বলবো, এই দেশটা আমি এর আগেও বলেছি, আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, 14 দলের না, এই দেশটা 18 কোটি মানুষের। গতকাল সর্বজন শ্রদ্ধেয় এবং গ্রহণযোগ্য একজন মানুষ অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং তার প্রধান হয়েছেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। গত কিছুটা দিন তার উপরে যে জুলুম করা হয়েছে, আমার কাছে সেটাকে জুলুমই মনে হয়েছে। এবং এই অধ্যাপক ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে খাটাতে পারতাম, দেশের কাজে খাটাতে পারতাম, তাহলে বাংলাদেশ আরো বেশি লাভবান, অনেক বেশি। তো তার সরকার গঠন করেছেন, আমি আশা করি মানুষের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারবেন। আমি গতকালকেই তার সরকারকে আমি অভিনন্দন জানিয়েছি, সমর্থন জানিয়েছি। যারা আন্দোলন করে দেশকে একটা অব্যবস্থার হাত থেকে রক্ষা করেছেন তাদেরকেও অভিনন্দন জানিয়েছি। ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত থানার থেকে সব পুলিশ পালিয়ে এসেছে বা চলে এসেছে এমন ঘটনা ঘটেনি। আমি সব পুলিশকে আহ্বান করবো যে আপনারা থানায় যান, আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর নির্দেশনা আপনাদের পিছনে সারা দেশ থাকবে। আর যদি আবারও গোষ্ঠীবাজি করেন, দলবাজি করেন, ব্যক্তিবাজি করেন, আপনাদের কোনো ভবিষ্যৎ। আরেকটা জিনিস আমার চোখে বেজে, আমি কোনোদিন সংখ্যা গুরু আর সংখ্যা লঘু এটা বিশ্বাস করিনি কোনোদিন। আমি ধর্মের মুসলমান, আরেকজন ধর্মে হিন্দু, কেউ সংখ্যা গুরু, কেউ সংখ্যা লঘু, এটা আমার বিশ্বাস। কিন্তু হিন্দুদের উপর অবশ্যই মানসিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে নির্যাতন করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখান থেকে যারা করছেন তাদের হাত গুটানো দরকার, নাহলে হাত জ্বলে পুড়ে সরকার হয়ে যায়। এটা বাংলাদেশের জয়, বাংলাদেশের মানুষের জয়, বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয়। এটা একটা রিজনেবল টাইম, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। যদি আরো তরুণ হয়ে যান অধ্যাপক ইউনূস, তারপরে ওনাকে বেশি সময় দেওয়া ঠিক হবে। আমার বিশ্বাস একটা রিজনেবল টাইম পর্যন্তই উনি থাকবেন। এবং তার যে ক্ষমতার লালসা নাই, এটা বাংলাদেশের সবাই যদি বলে ক্ষমতার লালসা আছে, আমি বলবো একমাত্র মানুষও যদি হয় তাহলে আমি বলবো যে না, ওনার ক্ষমতার লালসা। এই সরকারও এই দুর্নীতির একেবারে সর্বশেষ শেষ করতে পারবেন না সব, কিন্তু দুর্নীতির যদি গলা টিপে ধরতে না পারেন তাহলে এই সরকারের প্রতি মানুষের কোনো আস্থা থাকবে না।